নির্মল মুখার্জি। আমি প্রথমেই বলি যে আমি বিজেপি এবং তৃণমূল দুজনকেই তাদের স্ট্যান্ডের জন্য কন্ডেম করছি। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমাদের সামনে একটা ধর্মনিরপেক্ষ একটা সংবিধান আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বোঝা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী যারা আছে বিজেপি, তাদেরও বোঝা উচিত এবং সেই বুঝে তাদের বক্তব্যগুলো পেশ করা উচিত। সাংবাদিক হিসেবে এটাই আমার ধারণা। দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে কথাগুলো বলেছেন আমার মনে হয়েছে একদম অযাচিত, অবাঞ্ছিত, ইংরেজিতে বলে আনওয়ারেন্টেড। শি ইজ প্রিভি টু সার্টেন ইনফরমেশন, হতেই পারে, কিন্তু ওনার এই যে প্রিএমশনগুলো, এই প্রিএমশন মানে আগাম সতর্কবার্তা হতে পারে, ঠিক এটা কিন্তু একটা যে কোনো কারণেই হোক একটা প্রভোকেশনের দিকে চলে যেতে পারে, এটা ওনার বোঝা উচিত। যেমন ধরুন আমি আপনাকে বলছি, সিএ যখন অ্যানাউন্সড হলো 5টা স্টেট তো অ্যাফেক্টেড হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সিএ অ্যানাউন্সমেন্টের ঠিক 5 মিনিট আগে প্রেস কনফারেন্স করে বললেন, প্রত্যেকটা জেলাকে সতর্ক করলেন যাতে কোনোভাবে কোনো দাঙ্গা না হয়, কিংবা আমি দাঙ্গা কথাটা ফিরিয়ে নিচ্ছি, ওটা দাঙ্গা কোনো অশান্তি বা হিংসা না হয়। দাঙ্গা কথাটা আনপার্লামেন্টারি কথা, আমি ওটাকে বলেছি, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এটা হওয়া বাঞ্ছনীয় নয়। উনি প্রত্যেকবারই এটা করছেন। বিজেপির পক্ষ থেকে যদি এটা করা হয় আমি সেটাকেও অনুমোদন দিচ্ছি না। আসলে প্রবলেমটা দাঁড়িয়ে যাচ্ছে, ভোটের রাজনীতি করতে গিয়ে আমাদের দলগুলোর যে বাধ্যবাধকতা সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে মানুষের উপরে। ঠিক ঠিক এই বাধ্যবাধকতা থেকে বেরোতে হবে। আমি সরাসরি কাজী মাসুম আক্তারের কাছে যাবো। কাজী মাসুম আক্তার, বারবার প্রতি বছর একই জিনিস, নিষ্কৃতির রাস্তা কি, মানে বেরোনোর রাস্তা নেই কি? না, আমি গতকালকে একটা ভালো জিনিস দেখেছি, শ্রী রামচন্দ্রের আশীর্বাদ, এটা কিন্তু খুব কাঙ্ক্ষিত ছিল। না হলে আমি ওই দুবরাজপুরে গতবারে যেটা দেখেছিলাম যে বিজেপির বিধায়কের সাথে ওখানে পুরপ্রধান, তৃণমূলের পুরপ্রধান হাঁটছে, আর গতকাল দেখলাম দার্জিলিংয়ে বিজেপির রাজু বিস্তার সাথে তৃণমূলের নেত্রী পাপিয়া হাঁটছে, মিলন। আবার আমরা যে হাওড়াতে গতবারে দাঙ্গা হতে দেখেছি, সেই হাওড়াতে মুসলমান সংখ্যালঘুরা শরবত খাওয়াচ্ছে শোভাযাত্রায় লোকেদেরকে, এটা শান্তি। দেখেছি যে জয় শ্রীরাম বলছে, আমি বলেছিলাম গতদিন অনুষ্ঠানে, দিদি জয় শ্রীরাম বলুক, অনেক কিছু মিটে যাবে। দিদি বলেনি, দেব বলেছে, শতাব্দী বলেছে, রচনা বলেছে, আর সায়নী বলেছে, দেবাংশু বলেছে জয় শ্রীরাম, অর্থাৎ শ্রীরামের দিকে আসছে। কেউ কেউ নিন্দুকরা বলছে রাবণও তো ওই গেরুয়া বসন পড়েছিল সীতাকে হরণ করার সময়। কেউ বলছে এটা ভক্তিতে নয়, ভয়ে, তাই সই। তা তো হলো, কেউ দিদির কথা মিথ্যা প্রমাণিত হতে পারে না, দিদির ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণিত হতে পারে না। সেটা দেখিয়ে দিল শক্তিপুর দেখিয়ে দিল, এগরাও দেখিয়ে দিল, দিদির কথা মিথ্যা হতে পারে না। তাই সেখানে পাথর দেখলাম, বোমা দেখলাম, 20 জন আহত হতে দেখলাম, 150 জনের দোকান, মানে ঘরবাড়ি, সময় একদম শেষ হয়ে গেল। দিদির ঘটনা সত্য হতে হবে। কাজী মাসুম আক্তার খুব ইন্টারেস্টিং একটা নোটে শেষ করলেন, তাহলে কি এমনই হবে যতদিন পর্যন্ত এই ভবিষ্যৎবাণীগুলো থাকবে, ততদিন পর্যন্ত বোধহয় এই পরিণতিও থাকবে। এটা বোধহয় সেই বিধির বিধান টাইপের, ললাট লিখন টাইপের ব্যাপার, কোনোভাবেই কোনো কিছু খণ্ডন করা যাবে না, কারণ আমি বলেছি মানে এটা হচ্ছেই। এরপর কি হবে আগু পিছু তোমরা ব্যবস্থা করে নাও, বুঝে নাও, কিন্তু কোনো ভবিষ্যৎবাণী বৃথা যাবে না। আমি জানি না যদি সত্যি সত্যি এইভাবেই চলতে থাকে, তাহলে যেটা থেকে শুরু করেছিলাম উত্তরটা আপনারা দেবেন, এরপরে গোটা রাজ্যটাই স্পর্শকাতর রাজ্য হয়ে যাবে না তো? নির্মল মুখার্জি। আমি প্রথমেই বলি যে আমি বিজেপি এবং তৃণমূল দুজনকেই তাদের স্ট্যান্ডের জন্য কন্ডেম করছি। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমাদের সামনে একটা ধর্মনিরপেক্ষ একটা সংবিধান আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বোঝা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী যারা আছে বিজেপি, তাদেরও বোঝা উচিত এবং সেই বুঝে তাদের বক্তব্যগুলো পেশ করা উচিত। সাংবাদিক হিসেবে এটাই আমার ধারণা। দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে কথাগুলো বলেছেন আমার মনে হয়েছে একদম অযাচিত, অবাঞ্ছিত, ইংরেজিতে বলে আনওয়ারেন্টেড। শি ইজ প্রিভি টু সার্টেন ইনফরমেশন, হতেই পারে, কিন্তু ওনার এই যে প্রিএমশনগুলো, এই প্রিএমশন মানে আগাম সতর্কবার্তা হতে পারে, ঠিক এটা কিন্তু একটা
যে কোনো কারণেই হোক একটা প্রভোকেশনের দিকে চলে যেতে পারে, এটা ওনার বোঝা উচিত। যেমন ধরুন আমি আপনাকে বলছি, সিএ যখন অ্যানাউন্সড হলো 5টা স্টেট তো অ্যাফেক্টেড হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সিএ অ্যানাউন্সমেন্টের ঠিক 5 মিনিট আগে প্রেস কনফারেন্স করে বললেন, প্রত্যেকটা জেলাকে সতর্ক করলেন যাতে কোনোভাবে কোনো দাঙ্গা না হয়, কিংবা আমি দাঙ্গা কথাটা ফিরিয়ে নিচ্ছি, ওটা দাঙ্গা কোনো অশান্তি বা হিংসা না হয়। দাঙ্গা কথাটা আনপার্লামেন্টারি কথা, আমি ওটাকে বলেছি, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এটা হওয়া বাঞ্ছনীয় নয়। উনি প্রত্যেকবারই এটা করছেন, বিজেপির পক্ষ থেকে যদি এটা করা হয় আমি সেটাকেও অনুমোদন দিচ্ছি না। আসলে প্রবলেমটা দাঁড়িয়ে যাচ্ছে, ভোটের রাজনীতি করতে গিয়ে আমাদের দলগুলোর যে বাধ্যবাধকতা সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে মানুষের ঠিক উপরে। ঠিক ঠিক এই বাধ্যবাধকতা থেকে বেরোতে হবে। আমি সরাসরি কাজী মাসুম আক্তারের কাছে যাবো। কাজী মাসুম আক্তার, বারবার প্রতি বছর একই জিনিস, নিষ্কৃতির রাস্তা কি, মানে বেরোনোর রাস্তা নেই কি? না, আমি গতকালকে একটা ভালো জিনিস দেখেছি, শ্রী রামচন্দ্রের আশীর্বাদ, এটা কিন্তু খুব কাঙ্ক্ষিত ছিল। না হলে আমি ওই দুবরাজপুরে গতবারে যেটা দেখেছিলাম যে বিজেপির বিধায়কের সাথে ওখানে পুরপ্রধান, তৃণমূলের পুরপ্রধান হাঁটছে, আর গতকাল দেখলাম দার্জিলিংয়ে বিজেপির রাজু বিস্তার সাথে তৃণমূলের নেত্রী পাপিয়া হাঁটছে, মিলন। আবার আমরা যে হাওড়াতে গতবারে দাঙ্গা হতে দেখেছি, সেই হাওড়াতে মুসলমান সংখ্যালঘুরা শরবত খাওয়াচ্ছে শোভাযাত্রায় লোকেদেরকে, এটা শান্তি। দেখেছি যে জয় শ্রীরাম বলছে, আমি বলেছিলাম গতদিন অনুষ্ঠানে, দিদি জয় শ্রীরাম বলুক, অনেক কিছু মিটে যাবে। দিদি বলেনি, দেব বলেছে, শতাব্দী বলেছে, রচনা বলেছে, সায়নীও আর বলেছে। সায়নী বলেছে, দেবাংশু বলেছে জয় শ্রীরাম, অর্থাৎ শ্রীরামের দিকে আসছে। কেউ কেউ নিন্দুকরা বলছে রাবণও তো ওই গেরুয়া বসন পড়েছিল সীতাকে হরণ করার সময়। কেউ বলছে এটা ভক্তিতে নয়, ভয়ে, তাই সই। তা তো হলো, কেউ দিদির কথা মিথ্যা প্রমাণিত হতে পারে না, দিদির ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণিত হতে একদমই তাই। পারে না। সেটা দেখিয়ে দিল শক্তিপুর দেখিয়ে দিল, এগরাও দেখিয়ে দিল, দিদির কথা মিথ্যা হতে পারে না। তাই সেখানে পাথর দেখলাম, বোমা দেখলাম, 20 জন আহত হতে দেখলাম, 150 জনের দোকান, মানে ঘরবাড়ি, সময় একদম শেষ হয়ে অর্থাৎ কিন্তু দিদির ঘটনা সত্য হতে হবে। কাজী মাসুম আক্তার খুব ইন্টারেস্টিং একটা নোটে শেষ করলেন যে তাহলে কি এমনই হবে, যতদিন পর্যন্ত এই ভবিষ্যৎবাণীগুলো থাকবে, ততদিন পর্যন্ত বোধহয় এই পরিণতিও থাকবে। এটা বোধহয় সেই ওই বিধির বিধান টাইপের, ললাট লিখন টাইপের ব্যাপার, কোনোভাবেই কোনো কিছু খণ্ডন করা যাবে না, কারণ আমি বলেছি, মানে এটা হচ্ছেই। এরপর কি হবে আগুপিছু তোমরা ব্যবস্থা করে নাও, বুঝে নাও, কিন্তু কোনো ভবিষ্যৎবাণী বৃথা যাবে না। আমি জানি না যদি সত্যি সত্যি এইভাবেই চলতে থাকে তাহলে যেটা থেকে শুরু করেছিলাম উত্তরটা আপনারা দেবেন, এরপরে গোটা রাজ্যটাই স্পর্শকাতর রাজ্য হয়ে যাবে না তো?